তখন ওখান থেকে আপনারা ব্যাক করতে পারেন নাই বাংলাদেশে? না, আমরা তো বন্দি আটকা ওখানে আটকায় বাংলাদেশের সব আটকায় দিচ্ছে। আটকা মানে ক্যাম্পে রাখছে আর কি। কিন্তু ওর ভিতর থেকে यहाँ আটকা পাকিস্তানের यहाँ আটকা জানেন পাকিস্তানের আরো অনেক দিন পর রিপার্টিশন মানে তবে আমরা এখানে যে ক্যাম্পে রাখছে জায়গায় জায়গায় আমরা কোনো অত্যাচার করে না জানেন আমরা ভালো মানে আমরা আমাদেরকে অফার দিচ্ছে তারা এর মধ্যে দুইবার যে তোমরা যে পাকিস্তানি এয়ারফোর্স চাকরি করতে চাও ইউ ক্যান জয়েন আমাদের কাছে অপশন দিচ্ছে ওই যে যুদ্ধের পরে পাকিস্তান যুদ্ধের পরে পাকিস্তানে আমরা বলছি আমরা তোমাদের দেশে চাকরি করবো একজন অফিসার ছিল জানেন এরা আমাদের সাথে গল্প করতো বলতে দেখো তোমরা কবে যাইবা এটা তো ন্যাশনাল পলিসি তোমরা আরো যেতে পারো কিনা এর তো সন্দেহ আছে এই বেটার সাইন ফ্যামিলি নিয়ে তোমরা কোয়ার্টার দেবে আমরা জানি তোমরা এন্ট্রি করবো এরপরে কেউ আর সাইন করে জানেন আচ্ছা যাই হোক ওরা ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান পাকিস্তানের যে আর্মি এগুলো ইন্ডিয়ান নিয়ে আসছে তখন একটা ইয়া করলো সব ইন্ডিয়া গেছে ইন্ডিয়া তখন 105 জন সৈন্য আর আমাদের ক্রিমিনাল হিসেবে দেহেদের বিচার করবে ইয়া করলো চুক্তি হলো বিভিন্ন দেশে তখন একবার উদ্যোগ নেয় আমেরিকা রাশিয়া বসে তারা করে ফেলিয়ার শেষ পর্যন্ত 73-তে যাইয়া তখন যে একটা হইলো বৈঠক করলো তারা বৈঠক করে করলো ফাইনাল হইলো চুক্তি হলো যে পাকিস্তান ইন্ডিয়া থেকে পাকিস্তানি সঙ্গে চলে আসবে আর এখান থেকে বাঙালিরা ছিল তো পাকিস্তানিরা ছিল 93,000 জানি আর আমরা ছিলাম 5 লক্ষ বাঙালি পাকিস্তান আর্মিতে না মানে সাধারণ জনগণ সব জানেন বললো যে এরপরে সিদ্ধান্ত হইলো ঠিক আছে এখান থেকে যা চলে আসবে আসবে এখানে যা আসে সব যাবে মানে একটা সমঝোতার মধ্যে আসলো আসলো পরে আমরা তখন ইয়া হইলাম আমাদেরকে তারা সুসংবাদ দিল হ্যাঁ তোমরা চলে আসছো 70-ই সরকারের অলরেডি চায়না আছে আমেরিকা কানাডা রাশিয়া ফ্রান্স এরা মিলা মানে এগুলো ইয়া করছে তো যাই হোক পরবর্তীতে আমরা কোথায় কি হয়েছে না হয়েছে জানি না আমাদের বলছে তোমাদের এখান থেকে আমরা নাম কল করবো জানেন প্রথম দফা 800 ফ্যামিলি সহ মিলে 800 করে একসাথে যাবে আমরা যে কেন্দ্র ছিলাম প্রথম 800-তে আমাদের নাম আসে নাই জানেন তারপর তারা গেল 2 দিন পরে আবার 2-3 দিন পরে নাম ডাকলো আমরা ছিলাম একটা ফ্যামিলি কোয়ার্টারে অনেক বড় স্কুল ঘরের মতো লম্বা এটা একটা কলোনি ছিল এটার উপরে ছিল আর কি এগুলো এখানে আমরা 3টা ফ্যামিলি ছিলাম বাঙালি আমাদের 3 জনের নাম আছে এখান থেকে আমাদেরকে ট্রেনিং নিয়ে করাচ্ছে করাচ্ছি দূর আছে প্রায় 14-15 মাইল দূরে ছিল তো করাচিতে আনলো পরে যাই হোক আমাদের বিভিন্ন দেশ কার্ড দিছে জানেন এরোপ্লেন দিছে আমি দিলাম 3টা ফ্লাই আইছি আছে একদিনে 10টা 15টা করে ফ্লাইট চলছে আসতো আবার এখান থেকে পাকিস্তান তো যাই হোক আমাদের টার্ন আমরা এখান থেকে গেলাম করাচি যাওয়ার পরে শেষ রাত্রে আমাদের আবার ডাক করলো যে তোমরা রেডি হও এয়ারপোর্টে যেতে হবে যাই হোক বাস আসলো আমরা বাসে এয়ারপোর্টে গেলাম পৌঁছে দেখলাম যে বিশাল এলাকা দিয়ে সামিয়ানা টানাইয়া মানে একটা প্যান্ডেল করে আমাদেরকে প্যান্ডেলের মধ্যে নিল জানেন প্যান্ডেলের মধ্যে যাই দেখি টেবিলে নাস্তা একেবারে সাজানো জানেন নাস্তা সাজানো আমরা প্লেনে যত যাত্রী আছি সবাই কি মানে ঢুকাইছি আর কি তারপর আমার এখান থেকে একজন অ্যানাউন্স করলো
যে ভালো তো তোমরা আমাদের ভাই, তোমরা চলে আসছো, তো ভুল বোঝাবুঝি অনেক কিছু তোমাদেরকে আমরা আন্তরিকভাবে বিদায় দিচ্ছি। তোমরা তোমাদের ফ্যামিলি এবারে তোমরা নাস্তা করো, অর্থাৎ ভালোভাবে একটা ইয়া করে দিচ্ছে আর কি। সিরাপটা খুব সুন্দরভাবে করছে তারা, আছে না যে কোনো অত্যাচার করা বা কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করা, এগুলো কিছুই করে না, খুব আন্তরিকভাবে তারা ইয়ে করছে। তারপরে আমি মাধ্যমে বিদায় দিচ্ছি। তারপরে আসলাম, আসা লাইন করলাম, তখন তো তেজ গাই এয়ারপোর্টে দিয়ে অনেকটা ছিল তেজগাঁ ল্যান্ড করছিল। আমাদেরকে ইনস্ট্রাকশন দিল ডিফেন্সের যারা, তারা আর এয়ারফোর্সের লোক এসে এখানে এয়ারফোর্সের প্যান্ডেল বানাইছে, বিমান বাহিনীর লোক, বিমান বাহিনী তো জানে যে আমরা কে কে আসতেছি, এদের কাছে ইনফরমেশন আগে চলে আসছে। আমরা এখানে গেলাম, গেলাম পর আমাদের প্যান্ডেলে গেলাম, আর্মি করে আর্মি প্যান্ডেলে গেলাম, রাজার বাহিনী বাহিনী এমন মজা করছে। বিকেল পর আমাদেরকে তারা কি করলো, 2 মাসের ছুটি দিয়ে দিল, আজকে থেকে 2 মাসের ছুটি আর 2 মাসের বেতন দিয়ে আমাদেরকে যাদের বাড়িতে 2 মাস পরে দিল। যাই হোক, এরপরে ছুটি মুটি কাটে এলাম। এখন কথা হলো একসাথে অনেক লোক এসে গেছে না, অফিসে যাই অনেক বসার জায়গা নেই, অফিস নাই, কেউ গাছতলা, কেউ মানে জামতলা, কেউ অফিসের একটা অফিস আছে আর আশেপাশে সবাই এটাই মানুষের জায়গা নাই, বসার জায়গা নাই, ইয়া নাই, এই অবস্থা চলছে। কোনো মতে ওই সময়টা কাটাইয়া আবার চলে আসছে, কিন্তু যেতে হয় ডেলি, এইভাবে কাটতেছে। কিন্তু তখনই রক্ষী বাহিনী বানাইছে, রক্ষী বাহিনী বানাইছে। হ্যাঁ, রক্ষী বাহিনীটা কাদের নিয়ে বানাইছে? রক্ষী বাহিনী বানাইছে, এটা হলো বাঙালি নিয়েই, বাঙালি বাঙালি কিছু রাজাকার মাদাকার আছে না, এগুলো আছে। তারপরে পোলাপান দিয়ে দেশে পোলাপান দিয়ে এই বাহিনীটা করে মানে র্যাবের মধ্যে একটা দল করছে, আলাদা র্যাব তো কম, এটা রক্ষী বাহিনী একটা বিশাল ব্যাপার। রক্ষী বাহিনী ক্যাম্প ছিল, সাভারেতে হেডকোয়ার্টার ছিল, তারপরে আপনার ওই ঢাকার ভিতরে পিলখানার কাছে একটা বিশাল এলাকা নিয়ে ওদের কাজ কি ছিল? রক্ষী বাহিনী, হ্যাঁ ওদের কাজ কি ছিল? এদের হইলো ফোর্স, ডিফেন্স না, এরা হইলো প্যারা বাহিনী, অর্থাৎ ডিফেন্সের সিস্টেম, ওই আনসার বিডিবির বলার মতো, বুঝলেন, এরা রাস্তাঘাট পাহারা দিতে ইয়া করতো, বুঝলেন। এখন রাস্তাঘাটে তখন তো ওই যে আর্মিদের বলেন, এয়ারফোর্সের লোক বলেন, এদের নাই ইউনিফর্ম, এদের ইউনিফর্মে টাকা দিতে পারতেছে না, এদের মেসের খরচ চালাইতে পারতেছে না, কিন্তু রক্ষী বাহিনীর জমজমাট, এদের ইউনিফর্ম, এদের খাওয়া দাওয়া, এদের উন্নত, এরা করে ফুললি, এরা মানে আগের থেকে, আমরা আসার আগের থেকে যেরকম। আচ্ছা, এখন হয়েছে কি, এরা যে রাস্তাঘাটে মনে করেন যে পুলিশের কাজ করতো, পাহারা দিত, চেক করে বসে বসে, এখানে আর্মি টার্মি রেগুলার গ্রুপ সিভিল ড্রেসে ঘুরলে কথাবার্তা উল্টা পাল্টা করলে মার দিত, বুঝলেন। তখন এগুলা নিয়ে অনেক অসন্তোষ সৃষ্টি হলো। রক্ষী বাহিনীতে আর এগুলো ছিল ম্যাক্সিমাম অশিক্ষিত, বুঝলেন। আর্মির লোক তো একটা মানুষ সুশিক্ষিত, একটা স্মার্ট, এদেরকে এরা প্রায় আর্মিরা মারত। আচ্ছা, মারাতে তখন এটা নিয়ে সবাই কিন্তু করার উপায় নেই কিছু। শেখ মুজিবুর আনছে, শেখ মুজিবুর করছে ইন্ডিয়ান পরামর্শ, ওরা পরে জানতে পারছে তোমার রেগুলার ফোর্সের দরকার নাই, যেতে পারে ফোর্স রাখো। ওরা তো ভালো, কেউ আসলে কিন্তু ভালো বুদ্ধি দেয় না, বুদ্ধি জানা ভালো, আমাদের বিশেষ করে দেশের ক্ষেত্রে। হ্যাঁ, এটা ইন্ডিয়ান বুদ্ধি ছিল। ছোটখাটো যেগুলো ইয়ে দেশ, সেগুলিকে দাবায় রাখার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য ওরা অন্য করতে। তখন আমরা এটা প্রমাণ করলাম যে শেখ মুজিব দেশ স্বাধীন করে এখন সে দাস শুরু করতে শেখ মুজিবরা মারা পিছনে কারণ এইগুলির কারণে এটা একটা মেইন কারণ। এতে করে আর্মির অফিসাররা, আর্মির অফিসারের ইউনিফর্মের টাকা নেই,
বেতন ঠিকভাবে দিতে পারে না, অথচ রক্ষী বাহিনীর মার খেতে হচ্ছে। রক্ষী বাহিনীরা ডেভেলপ করছে, তাহলে পরে জানা গেল